নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি জয়নগরের মোয়া বানাচ্ছি। দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াতে দুধ দিয়ে দিয়েছি। দুধটা একটু ক্ষীরের আকারে করে নেব। তারপরে এই যে খই আছে, খইটা দেব। আর এটা মূলত নলেন গুড় দিয়েই হয়, সেটাও দেব। তাহলে এটা একটু ক্ষীর আকারে তৈরি হয়ে যাক দুধটা, তারপরে আমি ফিরে আসছি। দুধটা অনেকটা জাল হয়ে গেছে, এবার আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি। এটা আবার অনেকটা জাল হবে, তারপরে খই দেব। জয়নগরের মোয়া তৈরি করতে কনকচুর ধানের খই লাগে। আমি কনকচুর ধানের খইটা পাইনি, আমি এমনি নর্মাল খই দিয়ে করছি। এই যে এটা নলেন গুড় দিয়ে জাল দেওয়ার পরে এই ঘনত্বটা এবার তৈরি হয়েছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি খইটা দিয়ে মোয়াটা বানাবো। এই যে মোয়াগুলো আমি আস্তে আস্তে করে নিচ্ছি। দেখুন জয়নগরের মোয়া। একে একে সব কটি মোয়া আমি তৈরি করে নিয়েছি। দেখুন, তার উপরে কিশমিশ দিয়ে দিয়েছি। আমি পুরো রেসিপিটা পুরোই শেয়ার করেছি, ঠিক কোন পরিস্থিতিতে নলেন গুড়টা দেবেন। দুধটা অনেকটা গাঢ় হয়ে যাওয়ার পরে নলেন গুড়টা দেবেন, এবং নলেন গুড়টা কতটা গাঢ় তৈরি হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে তারপরে খইটা দেবেন। অবশ্যই কনকচুর ধানের খইটা হলে খুব ভালো হয়। আমি ওটা আমাদের এখানে পাওয়া যায় না বলে জোগাড় করতে পারিনি, এমনি নর্মাল খই দিয়েই আমি করলাম। আর প্রয়োজনে আপনারা এটার উপর দিয়ে একটু খোয়া ক্ষীর, যেটা আর কি মিষ্টির দোকানে পাওয়া যায়, সেটা একটুখানি গুঁড়ো করে এর উপর দিয়ে ছড়িয়ে দেবেন, তাহলে জিনিসটা আরও বেশি সুন্দর হবে। সে যাই হোক, আমি খোয়া ক্ষীর খুব একটা কিনি না, আমি নিজেই ক্ষীরটা তৈরি করে নিই ঘরে কোনো কিছু বানালে। আমি আমার রেসিপিটা আজকে এখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।